থেকে 1952 সালে তিনি হন। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, তার পিতা সর্বজনশ্রদ্ধেয় পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষামন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হয়েছিলেন নিকুঞ্জ বিহারী মাঝি। তার মাতা মহিষী অহল্যা দেবী, তিনিও ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। সুতরাং এই পরিবারের মধ্যে দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম যে প্রথম থেকেই তা দেখা যায়। আভা মাঝি শুধু একজন বিধায়ক হয়ে বা একজন মন্ত্রী হয়ে তিনি থেমে যাননি। তিনি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি কোনো কিছু করেননি। তিনি সমস্ত জীবন তার পিতার মতন দেশের জন্য কাজ করে গেছেন। আজকে আমরা যেদিকে দেখাবো অবিভক্ত মেদিনীপুর জেলায় সব জায়গাতেই আমরা দেখতে পাবো আভা মাঝির অবদান, নিকুঞ্জ মাঝির অবদান। এখানে যারা উচ্চশিক্ষিত ব্যক্তিরা আছেন তারা জানেন কি, খড়গপুর আইআইটিতে মহিলাদের, মেয়েদের আইআইটিতে পড়ার সুযোগ করে দিয়েছিলেন নিকুঞ্জবাবু। শুধু তাই নয়, ঝাড়গ্রামে যে পলিটেকনিক এবং কাঁথিতে যে পলিটেকনিক পড়ার সুযোগ আভা মাঝির দ্বারাই সম্ভব হয়েছিল। আজকের বাজপুর কলেজ বা ময়না কলেজ বা পালপাড়া কলেজ, এগরা কলেজ, পরবর্তীকালে খেজুরি কলেজ, যে সমস্ত কলেজ আমাদের মেদিনীপুর জেলায় হয়েছে, কোনো না কোনোভাবে তারা আভা মাঝির দ্বারা উপকৃত। সুতরাং একথা আমাদের অস্বীকার করা যেতে পারি না যে আভা মাঝির দান নেই, তার অবদান নেই, এমন কোনো জায়গা নেই। আজকে যে নলঘাটের ব্রিজ, আজকে যে কালীনগরের ব্রিজ, আমরা যখন নলঘাটের ব্রিজ পেরিয়ে আসি তখন আমরা কি দেখেছি, সেটা কার অবদান? 1966 সালে নির্বাচনের আগে শ্রদ্ধা নেত্রী আভা মাঝি তিনি তখনকার পূর্তমন্ত্রীকে দিয়ে সেই নলঘাটের ব্রিজের উদ্বোধন করিয়েছিলেন। সে কথা কে জানেন? আমরা কজনই বা বলি, সে সমস্ত কথা আলোচনা করি। সেদিন বাজপুর কলেজে নেত্রীর জন্মশতবর্ষ পালনের আয়োজন করা হয়েছিল। তারা যেভাবে সেই অনুষ্ঠান করেছেন, তাদের আমরা সাধুবাদ জানাই। এই কলেজের অধ্যাপক, ছাত্র ছাত্রী, পরিচালক কমিটি তারা অত্যন্ত নিপুণভাবে তারা সমগ্র অনুষ্ঠানটিকে পরিচালনা করেছেন এবং নেত্রীকে যথাযথ তারা সম্মান জানিয়েছেন। আমি গত এপ্রিল মাস থেকে আমাদের মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে যাতে আমাদের জননেত্রীর জন্মশতবর্ষ পালন করা যায় তার জন্য সচেষ্ট হয়েছি। আমি সমন্বয় সমিতির অফিসে গিয়ে গত বছর এপ্রিল মাসে তাদের সভাতে গিয়ে বলেছি যে আপনারা সচেষ্ট হন যাতে আভা মাঝির জন্মশতবর্ষ পালন করা যায়।